নমস্কার দর্শকবৃন্দ, বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি, দর্শকবৃন্দ বরাক নিউজকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ইম্পর্টেন্ট খবরগুলি। অসমের কাছাড় জেলার সোনাই ডেভেলপমেন্ট ব্লকের অধীন 128 নম্বর স্বাধীন বাজার গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য দিলারা বেগম লস্করকে অসমের 2 সন্তান নীতি লঙ্ঘনের অভিযোগে পদচ্যুত করা হয়েছে। সরকারি তদন্তে জানা গেছে তিনি নির্বাচনী হলফনামায় ভুয়ো তথ্য জমা দিয়েছিলেন এবং 2018 সালের অসম পঞ্চায়েত সংশোধনী আইনের নির্বাচিত কাট অফ তারিখ 19 মার্চের পর অর্থাৎ অক্টোবর 2020-এ তার তৃতীয় সন্তানের জন্ম হয়। কাছাড় জেলা পরিষদ 2025 সালের 10 ডিসেম্বর স্বাক্ষরিত আদেশে ওয়ার্ড নম্বর 6-এর সদস্য হিসেবে তাকে অবিলম্বে অপসারণ করে। তদন্তে সোনাই বিডিও, সোনাই থানা ও SMCH-এর জন্মনথির রিপোর্টের উপর ভিত্তি নেওয়া হয় এবং নির্ধারিত শুনানিতে তিনি উপস্থিত হননি। এই ঘটনার পর স্বাধীনবাজার গ্রাম পঞ্চায়েতের আরও 2 সদস্য এমনকি সভাপতির বিরুদ্ধেও ভুয়ো সার্টিফিকেট ও বাল্যবিবাহের অভিযোগ উঠেছে। পাশাপাশি সোনাই ও কাটিগড়া ব্লকের মোট 5 জন নির্বাচিত সদস্যের বিরুদ্ধেও শীঘ্রই অনুরূপ ব্যবস্থা নেওয়া হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। দর্শকবৃন্দ, আমাদের বরাক নিউজকে এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন দর্শকবৃন্দ, দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। আমরা রোজ নতুন নতুন নিউজ আপডেটস নিয়ে আসি, আপনাদের জন্য প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন। নির্বাচন কমিশন অফ ইন্ডিয়ার বিশেষ নিবিড় সংশোধন SIR প্রক্রিয়া শেষে অসমের ড্রাফট ভোটার তালিকা প্রকাশ করেছে, যেখানে রাজ্য জুড়ে মোট 10.56 লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ পড়েছে। কমিশনের জানানো মতে তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রধান কারণগুলির মধ্যে রয়েছে মৃত ভোটার, স্থানান্তরিত বা অনুপস্থিত ভোটার এবং একাধিক ডুপ্লিকেট এন্ট্রি। নতুন ড্রাফট অনুযায়ী অসমে বর্তমানে ভোটারের সংখ্যা প্রায় 2.51 কোটি। সাধারণ মানুষ নির্ধারিত সময়ের মধ্যে দাবি ও আপত্তি জানাতে পারবেন, যার পর যাচাই বাছাই শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। অসম সরকারের সমাজ কল্যাণ বিভাগ স্পষ্ট করেছে যে অরুণোদয় প্রকল্পের সুবিধা সবাই পাবেন না, কারণ এটি শুধুমাত্র নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে প্রদান করা হয়। নতুন নির্দেশিকা অনুযায়ী যেসব পরিবারের আয় নির্ধারিত সীমার বেশি, সরকারি চাকরিজীবী সদস্য রয়েছে, 4 চাকার গাড়ির মালিক বা যার অন্য বড় সরকারি ভাতা ও সুবিধা পাচ্ছেন, তারা অরুণোদয়ের মতো অযোগ্য বিবেচিত হবেন। পাশাপাশি তথ্য যাচাই বাছাইয়ের সময় ভুল বা ভুয়ো নথি ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যক্তির নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। সরকার জানিয়েছে প্রকৃত দরিদ্র ও যোগ্য পরিবারগুলিকেই এই প্রকল্পের আওতায় আনা হবে, তাই যাচাই প্রক্রিয়া আরও কঠোর করা হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে বললেন, আজ বাংলাদেশে দীপু দাস যে অবস্থার মুখোমুখি হয়েছেন, আগামী 20 বছর পর একই পরিণতি অসমের আদিবাসী ও স্থানীয় জনগণের হতে পারে, যদি নিজেদের পরিচয় ও সংস্কৃতি রক্ষা করা না যায়। এই বক্তব্যের মাধ্যমে তিনি 2026 সালের অসম বিধানসভা নির্বাচনকে একটি সভ্যতাগত লড়াই হিসেবে তুলে ধরেন। মুখ্যমন্ত্রী আরও দাবি করেন যে 2027 সালের জনগণনায় দেখা যেতে পারে বাংলাদেশি উৎপত্তির মিয়া মুসলমানরা রাজ্যের ভোট জনসংখ্যার প্রায় 40% পৌঁছে যাবে, যা অসমের ভাষা, সংস্কৃতি ও সামাজিক কাঠামোর জন্য বড় চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে বলে তিনি সতর্ক করেন। আসাম পুলিশ জানিয়েছে যে কার্বি আংলং ও পশ্চিম কার্বি আংলং জেলার সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় মোট 173 জন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় এবং বর্তমানে এই 2 অশান্ত জেলায় ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা ফিরছে বলে প্রশাসন জানিয়েছে। শেষ পাওয়া খবরে
নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই, যদিও আইন শৃঙ্খলা বজায় রাখতে এলাকায় কড়া নজরদারি চালু হয়েছে। বিজেপির জাতীয় কার্যকরী সভাপতি নীতিন নবীন অসমে পৌঁছানোর পর তাকে বর্ণাঢ্য ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। রাজ্যের বিভিন্ন স্থানে দলীয় কর্মী ও সমর্থকেরা ফুল ব্যানার ও স্লোগানের মাধ্যমে তাকে স্বাগত জানান। তিনি নবীনের এই সফরকে নীতিন নবীনের এই সফরকে আসন্ন রাজনৈতিক কর্মসূচি ও নির্বাচনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সফরকালে তিনি রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব ও তৃণমূল স্তরের কর্মীদের সঙ্গে বৈঠক করে দলীয় সংগঠন আরও মজবুত করার উপর জোর দেবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। তো এগুলো ছিল আজকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। এগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে কোনটি মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। দর্শকবৃন্দ, আপনারা কমেন্ট করেন না দর্শকবৃন্দ, প্লিজ দয়া করে একটা সুন্দর কমেন্ট করে দিন। এবং যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে দর্শকবৃন্দ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। এবং যদি আপনারা এই ভিডিওটাকে ফেসবুকে দেখছেন, তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে রাখুন এবং ভিডিওটাকে শেয়ার করে দিন আপনার কাছের মানুষজনদের কাছে। দর্শকবৃন্দ, আপনারা শেয়ার করেন না দর্শকবৃন্দ, দয়া করে শেয়ার করে দিন ভিডিওটাকে। দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।